প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের যে মুনাফা অধ্যায় আছে এই মুনাফা অধ্যায়ের অনেক কঠিন কঠিন যে বিষয়গুলো আছে তা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। আজকে আমরা ভিন্ন তিনটি ক্যালকুলেটর নিয়েছি। এই ক্যালকুলেটর দিয়ে এই মুনাফা অধ্যায়ের যে কঠিন বিষয়গুলো আছে তা আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে শেখাবো। তাহলে চলো আমরা দেরি না করে দ্রুতই ক্লাসে ফিরে যাই। আমরা প্রথমে এই ক্যালকুলেটরটি ব্যবহার করব। এটি হচ্ছে FX100MS। আমরা এটি দিয়ে প্রথমে দেখাচ্ছি, তারপর বাকি দুইটি ক্যালকুলেটর দিয়ে দেখাবো। এখন খেয়াল করে দেখো, আমাদের যে প্রথম কোশ্চেনটা এটা কি ছিল? কোনো দ্রব্যের ক্রয় মূল্য 600 টাকা হলে 12% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? এখানে ক্রয় মূল্য যা দেওয়া থাকবে তা আমরা ক্যালকুলেটরে তুলব। আমরা 600 তুললাম ক্যালকুলেটরে। এখন তোলার পর আমাদের কিন্তু কি বলেছে খেয়াল করে দেখো, 12% লাভে। তাহলে গুণ দিবে, তোমরা গুণ দিয়ে তোমরা 12 তুলবে। 12 তোলার পর এখন পার্সেন্ট দিয়ে তুলতে হবে। খেয়াল করে শোনো, পার্সেন্ট কিভাবে তুলতে হয়। পার্সেন্ট তোলার জন্য এই যে এইখানে থাকা শিফট বাটনে ক্লিক করতে হবে। তার সাথে আমাদের আরও একটি বাটন ক্লিক করতে হবে, এটা হচ্ছে ইকুয়াল বাটন। এই যে এখানে শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে। দেখো এখানে পার্সেন্ট হচ্ছে 72, 12% হচ্ছে 72। এখন আমরা যদি বিক্রয় মূল্য বার করতে চাই, তাহলে এই যে এইখানে থাকা প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা চলে এসেছে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? আমাদের বিক্রয় মূল্য কিন্তু 672 টাকা। তাহলে এখানে উত্তর কিন্তু হয়ে যাবে ছোট ক। এখানে উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু ছোট ক। এরপরের একটি প্রশ্ন নিয়ে আমি এখন এই ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে প্রশ্নটা ছিল এই যে এমন যে জুয়েল মিষ্টির দোকান থেকে 250 টাকা দরে 2 কেজি মিষ্টি কিনছে। তার মানে প্রতি কেজি মিষ্টি 250 টাকা দিয়ে কিনছে 2 কেজি মিষ্টির জন্য। তাহলে মোট খরচ হবে কত? 500 টাকা। ঠিক আছে, 500 টাকা খরচ হবে। এখন বলছে যে এই মোট টাকার উপর 4% ব্যাট বসানো হয়েছে। ব্যাট বসালে তার মোট কত টাকা খরচ হয়েছিল জিনিসটি কেনার জন্য 4% ব্যাট সহ। এখন খেয়াল করে শুনো, 500 টাকার উপর তার 4% ব্যাট দেওয়া লাগছে। তাহলে 500 টাকা লিখলাম, গুণ, যেহেতু 4% ব্যাট বসানো হয়েছে এই যে 4 দিব। তারপর আমাদের কি করতে হবে? আমাদের পার্সেন্টেজটি দিতে হবে। কিভাবে পার্সেন্টেজ দেব? এই যে এখানে শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে। এখন আমাদের কিন্তু বলছে মোট কত খরচ হয়েছে। মোট খরচ বের করার জন্য আমরা এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু মোট খরচটা চলে এসেছে। মোট খরচ হচ্ছে 520 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই দ্বিতীয় প্রশ্নটির উত্তর হয়ে যাবে কিন্তু 520 টাকা। এখন এরপরের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এরপরের যে প্রশ্নটা এটা ছিল এই যে এমন, প্রতি ডর্জন আপেল এর ক্রয় মূল্য 150 টাকা হলে 20% লাভে এক হালি আপেলের দাম কত? এক হালি, তাহলে প্রতি একটি ডর্জনের মধ্যে কয় হালি থাকে? একটি ডর্জনের মধ্যে কিন্তু 3 হালি থাকে। তাহলে 3 হালির দাম যদি হয় 150 টাকা, তাহলে এক হালির দাম কত হবে? এক হালির দাম কিন্তু 150 ভাগ 3, অর্থাৎ 50 টাকা হয়ে যাবে। আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন বলছে যে 20% লাভে এই 50 টাকা থেকে সে 20% লাভ করবে। লাভ করলে এক হালি আপেলের দাম কত হবে? তাহলে আমরা এই যে 50 লিখে এটার 20% দেখি কত আসে। 50 গুণ 20%, এই যে আমরা 20 তুললাম। তারপর পার্সেন্টেজ কিভাবে দেব? এই যে এখানে থাকা শিফট বাটন আর এখানে থাকা ইকুয়াল বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু চলে এসেছে 10 টাকা। এখন আমাদের কিন্তু মোট বলা হয়েছে যে এক হালি আপেলের দাম কত। তাহলে আমাদের কিন্তু মোট দামটা বের করতে হবে। এটা কিন্তু বের হয়েছে লাভ। 20% লাভে 50 টাকা 10 টাকা আসবে। তাহলে এখন আমরা মোট দামটা বের করার জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। এই কিন্তু উত্তর চলে এসেছে 60 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরও একটি প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এই যে এখানে দেখো আরও একটি প্রশ্ন দিলাম, যে এমন দিলাম যে 1050 টাকার 8% সমান সমান কত টাকা? এটা আশা করি তোমরা খুব সহজে বার করতে পারবে। প্রথমে তোমরা যে কাজটি করবে, তোমরা 1050 ক্যালকুলেটারে লিখবে। তারপর তোমাদের কত বলেছে? তোমাদের কিন্তু বলেছে যে 8% সমান সমান কত টাকা। তাহলে 1050 গুণ
গুণ দিবে, গুণ দেওয়ার পর 8 লিখবে। 8 লেখার পর আমি কিন্তু তোমাদেরকে অলরেডি শিখিয়েছি কিভাবে পার্সেন্টেজ বার করতে হয়। এই যে এখানে থাকা শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে পার্সেন্টেজ দেখো 1050 টাকার 8% হচ্ছে 84 টাকা। তাহলে এখানে উত্তরটা আশা করি তোমরা বুঝতে পারবে। এই যে এখানে উত্তর কিন্তু 84 টাকা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমরা এইভাবে এই FX100 দিয়ে আমরা এভাবে সকল ধরনের মুনাফার যে MCQ-গুলো আছে বা SQ-গুলো আছে আমরা সলভ করতে পারবো। এই দুইটি ক্যালকুলেটর দিয়ে সকলে হ্যাক্স দেখাবো। তাহলে তোমরা চলো একসাথে দুইটি ক্যালকুলেটর দিয়ে আমরা ফাংশনগুলো কিভাবে কাজ করাতে হয় তা দেখি। দেখো এখন দেওয়া আছে কোনো দ্রব্যের ক্রয় মূল্য 600 টাকা হলে 12% লাভের দ্রব্যটির বিক্রয় মূল্য কত। এখন আমরা দুইটি ক্যালকুলেটর দিয়ে একসাথে দেখাচ্ছি। দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু 600 টাকা ছিল। তাহলে আমরা প্রথমে 600 লিখব, দুটি ক্যালকুলেটরই লিখলাম 600। তারপর আমাদের কিন্তু বলেছে 12% লাভে বিক্রয় মূল্য বের করার জন্য। তাহলে 12% লাভ। এখন খেয়াল করে শুনো 12% কীভাবে দিতে হয়। প্রথমে আমরা গুণ দিব, দুইটার মধ্যে আমরা গুণ দিব। গুণ দিয়ে আমরা যে কাজটি করব 12% দিব। এই যে প্রথমে আমরা এটার মধ্যে 12 লিখলাম, তারপর এটার মধ্যে আমরা 12 দিলাম। 12 দেওয়ার পর আমরা যে কাজটি করব আমরা পার্সেন্টেজটি নেব। আমরা পার্সেন্টেজটি নেওয়ার জন্য আমরা যে কাজটি করব খেয়াল করে শুনো। এই যে এখানে থাকা শিফট বাটন আর এই যে এ বাটনে ক্লিক করব। প্রথমে শিফট, তারপর এই বাটনে ক্লিক করলাম, পার্সেন্টেজ চলে এসেছে। একইভাবে এটার জন্য এখানে এ বাটন এবং এ বাটনে যদি ক্লিক করি তাহলে পার্সেন্টেজ চলে আসবে। তারপর যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এসেছে যে 600 টাকার 12% হচ্ছে 72 টাকা। কিন্তু আমাদের কিন্তু চেয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য পাওয়ার জন্য যা করতে হবে এই যে এই সংখ্যার সাথে এখন যে উত্তর পেয়েছি তার সাথে আমাদের কিন্তু এই যে এইখানে যে ক্রয় মূল্যটা দেওয়া আছে তা কিন্তু যোগ করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য আছে 600, যোগ করে দেই। একইভাবে এটার মধ্যেও 600 যোগ করে দেই। এখন যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে আশা করি আনসারটা এই যে দেখো এখানে এসে পড়েছে 672। আশা করি তোমরা দেখতে পারছ দুটি ক্যালকুলেটরেই 672 এসেছে। তাহলে এই MCQটার উত্তর কত হবে? এই যে 672। এখন তোমরা কিন্তু আশা করি এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারবে। এরপরে আরেকটি প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করে শোনো এখানে কি বলেছে, পরে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। জুয়েল মিষ্টির দোকান থেকে 250 টাকা দরে 2 কেজি মিষ্টি ক্রয় করে 4% ব্যাট হলে তাকে মোট কত টাকা খরচ করতে হয়েছে। এখন জুয়েল কিন্তু প্রতি কেজি মিষ্টি কিন্তু কিনেছে 250 টাকা দিয়ে। তার মানে 2 কেজি মিষ্টি কত দিয়ে কিনেছে? 500 টাকা দিয়ে কিনেছে। এখন 500 টাকার উপর কিন্তু তাকে 4% ব্যাট দিতে হয়েছে। তারপর আমরা দেখি যে 500 টাকার 4% ব্যাটে কত আসে। ক্যালকুলেটর দিয়ে দেখাই, একটু খেয়াল করে দেখো তোমরা। আমি দেখাচ্ছি, এভাবে রেখে দেখাই যেন তোমরা দেখতে পারো। প্রথমে আমরা এই যে এখানে 500 দেব আর এটার মধ্যেও আমরা 500 দিলাম। দেওয়ার পর এখন খেয়াল করে শুনো, আমরা দুইটার মধ্যে গুণ দিব, দিয়ে আমরা 4% নিব। এখানেও 4 নিলাম, এখানেও 4 নিলাম। পার্সেন্টেজের জন্য আমরা যে কাজটি করব এখানে শিফট আর এখানে এ বাটনে ক্লিক করতে হবে। একইভাবে এখানে শিফট আর এখানে এ বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা ইকুয়াল বাটনে ক্লিক করব। এই যে এটিকে বলি ইকুয়াল বাটন, এখানে ক্লিক করলাম। এই যে দেখো 500 টাকার যে 4% ব্যাট কত? 20 টাকা। কিন্তু বলেছে জুয়েলের মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে আমরা কি করব, এটার সাথে প্লাস করব। প্লাস করার পর এখানে দেখো জুয়েল মোট মিষ্টি কিনেছিল কত টাকার? 500 টাকার। এই 500 টাকা আমরা শুধু অ্যাড করে দেব। এই যে 500 টাকা অ্যাড করে দিলাম। এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু উত্তর চলে এসেছে। এই যে দেখো 520 টাকা, এই যে দেখো এখানেও 520 টাকা। তাহলে এইখানে যে দ্বিতীয় MCQটা ছিল যে এখানে তার মোট কত টাকা খরচ হয়েছে 520 টাকা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আশা করি যে এই টাইপের MCQ আসলে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে। এখন আমি এর পরের যে প্রশ্নটা এটা নিয়ে একটু আলোচনা করি। যে এখন কিন্তু বলেছে তোমাদেরকে যে প্রতি ডর্জন আপেল এর ক্রয় মূল্য 150 টাকা হলে 20% লাভে এক হালি আপেলের দাম কত। খেয়াল করে শুনো, তিন
এক ডজন সমান সমান কিন্তু 3 হালি, তার মানে 3 হালি আপেলের দাম 150 টাকা হলে এক হালি আপেলের দাম কত? 150কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 50 টাকা, মানে এক হালি আপেলের দাম কিন্তু 50 টাকা। এখন বলেছে এই 50 টাকার আপেলের উপর 20% লাভ করে কত টাকা হবে? তাহলে দেখো 50 টাকার আপেল আমাদের কাছে ছিল 50 টাকার আপেল, এই 50 টাকা আপেলের উপর আমরা কি করলাম? আমরা কিন্তু 20% লাভ করব। আমরা কত করব? 20% লাভ করব। পার্সেন্টেজের জন্য আমরা শিফট আর এইখানে এ বাটনে ক্লিক করব। একইভাবে এইখানে এই যে শিফট আর এই যে এ বাটনে ক্লিক করব। এখন যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখো 50 টাকার 20% হচ্ছে 10 টাকা। এখন বলা হয়েছে কিন্তু মোট কত টাকা, মানে দাম, মোট দামটা কত? এক হালি 20% লাভে এক হালি আপেলের মোট দামের জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো আগে দাম কত ছিল? 50 টাকা ছিল, এই 50টা এটার সাথে যোগ করে দিতে হবে। 50টা যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু আনসারটা চলে এসেছে। দেখো এটার মধ্যে আনসার 60 চলে এসেছে আর এটার মধ্যেও আনসার 60 চলে এসেছে। তাহলে প্রতি ডজন আপেলের ক্রয় মূল্য 150 টাকা হলে 20% লাভে এক হালি আপেলের দাম কত হবে? এখানে 60 টাকা হয়ে যাবে। দেখো আরও আরেকটি ভিন্ন টাইপের প্রশ্ন হয়ে থাকে, আমি সেই প্রশ্নটিও তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এমন, 1050 টাকার 8% সমান সমান কত টাকা? এটাও কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। আমাদেরকে বলেছে যে 1050 টাকার 8% কত টাকা? খেয়াল করে দেখবে তোমরা। এই যে প্রথমে আমরা 1050 টাকা নিব, এখানেও নিলাম 1050 টাকা। এখন নেওয়ার পর আমরা এখানে এই যে আমরা গুণ দিয়ে দিলাম কত পার্সেন্ট? 8%। তাহলে 8 বসালাম, এখানেও 8 বসালাম। তারপর পার্সেন্টেজের জন্য শিফট এবং এই যে এ বাটনে ক্লিক করব। এখন ইকুয়াল দিলাম, এই যে দেখো 84। এবং এখানেও আমরা শিফট আর এই যে এ বাটনে ক্লিক করব। এই যে দেখো উত্তর কিন্তু চলে এসেছে 84। তাহলে দেখো তো এই নৈর্ব্যক্তিকটার আনসারকে তোমরা করতে পারবে না যে 1050 টাকার 8% সমান সমান কত টাকা? 1050 টাকার 8% কিন্তু 84 টাকা। ধন্যবাদ সবাইকে।